নমস্কার। আজ আমাদের সঙ্গে আবার অর্ণব সেনগুপ্ত আপনাদের কাছে আবার উপস্থিত হয়েছি আমরা সপ্তর্ষি অ্যাস্ট্রো ক্লিনিকের পর্দায়। তো আজকে যেটা আলোচনা বিষয়বস্তু, আমাদের প্রথম অনুষ্ঠানের পর যে চিঠিগুলো এসছে প্রচুর আর কি মীন রাশির লোক দেখেছে, বুঝলে, কারণ সবাই জিজ্ঞেস করছে মীন রাশিটা কেমন হবে, কেমন যাবে। তো নভেম্বর মাসে মীন রাশি কি যেতে পারে, কেননা একটা গ্রহ নক্ষত্র চেঞ্জ হয়েছে, বৃহস্পতিটা 18 তারিখে চেঞ্জ হয়ে গেছে, মিথুন থেকে কর্কটে এসছে। এটা অর্ণব এবং আমরা দুজনে মিলে আপনাদের কাছে বলবো। অর্ণব, তোমার মতে কি বলে মীন রাশির যে বর্তমান অবস্থা? একে তো 7.5 চলেছে, মীন রাশির ওপরে শনি বসে আছে, শনি রেট্রোগ্রেড হয়ে আছে। এইবারে বৃহস্পতি যখন ট্রানজিট করছে কর্কটে, বৃহস্পতির শুভ দৃষ্টি তার নিজের ঘরের ওপরে পড়েছে, তাই এখানে শনির ওপরে পড়বার জন্য, চন্দ্রের ওপরে পড়বার জন্য দুটো গ্রহের যে অশুভ সংযোগটা ছিল সেই অশুভ সংযোগটা অনেক কেটে যাবে এবং মীন রাশির লোকেদের মধ্যে একটা আধ্যাত্মিকতার ভাব আসবে। আচ্ছা, ভীষণভাবে স্পিরিচুয়াল ভাবটা তাদের মধ্যে বারবার করে আসবে এবং তারা পুজো আর্চার প্রতি তাদের একটা আগ্রহ প্রকাশ পাবে এবং মানসিক দিক থেকে যতই ভেঙে পড়েছিল তারা, সেই জায়গাটার থেকে তারা কিছুটা হলেও কেন বলা হবে, অনেকটাই বেরিয়ে আসতে পারবে। আচ্ছা, এতে কি মনে হয় না যে মীন রাশির যে দ্বাদশে রাহুর অবস্থা, এটাতে এখনো অনেক দিন? মীন রাশিতে দ্বাদশে রাহুর অবস্থান, কিন্তু রাহুটা দ্বাদশে মূল ত্রিকোণ অবস্থায় আছে। এখানে রাহুর পাপের ফলটা খুব কম, কারণ রাহু এখানে যথেষ্ট শুভ এবং বলবান, পাওয়ারফুল। অশুভ ফল সেরকমভাবে দেয় না। কিন্তু আমাদের কাছে যে প্রশ্নগুলো এসছে যে তাদের পয়সা কড়ি আটকে যাচ্ছে, তাদের ইনকাম আটকে যাচ্ছে, তাদের উপার্জন আটকে যাচ্ছে, এবং কেউ পরীক্ষা দিয়েছিল অকৃতকার্য হয়েছে, মানে চাকরি প্রার্থীদের হওয়া চাকরিও হচ্ছে না, এই যে ব্যাপারগুলো আসছে, এটা কিসের জন্য? এটা কি 7.5? এই ব্যাপারগুলি 7.5 না, এই ব্যাপারগুলি হচ্ছে প্রথম অবস্থায় দেখতে হবে মীন রাশির সপ্তমের উপর দিয়ে প্রথমে মঙ্গল গেল 45 ডেজ, তারপরে রবি গেল 30 ডেজ, এইরকম করে করে যে এতগুলি দিন গেল, এই যে শনি মঙ্গলের অপোজিশন, শনি রবির অপোজিশন, এই অপোজিশনগুলি অত্যন্তভাবে একটা বাজে অ্যাসপেক্ট তৈরি করছে। এগুলি সব আটকে দেওয়ার অ্যাসপেক্ট। আচ্ছা, এবার স্যাটার্ন কি হলো, মীন রাশির যেহেতু একাদশপতি, সে তো যথেষ্ট পীড়িত অবস্থায় ছিল, যেটা আমরা জ্যোতিষের ভাষায় বলি পীড়িত, সেই পীড়িত অবস্থায় ছিল। তাই একাদশ ভাব যখন পীড়িত হয়েছিল, তো অটোমেটিক তার সব কিছুই আটকে যাবার। শনি কর্মের কারক, কালপুরুষ চক্রের শনি হচ্ছে কর্মের কারক। তো শনি যেখানে এখানে যে জায়গায় রাশি চক্রে কর্মের কারক বলছে কি একাদশপতি বলে? দশমপতি বলে, অবশ্যই দশমপতি বলে। আর একাদশপতি সে তো আয়ের প্রতি, একই সাথে কর্ম এবং আয়ের কারক। আচ্ছা, এইটা তুমি বলতে চাইছো যে এই যে শনির সাথে মঙ্গলের রিলেশন, এই সমস্ত অ্যাসপেক্টগুলি তৈরি হয়েছে, এই অ্যাসপেক্টগুলির জন্য সমস্ত কাজকর্ম সব দিক থেকে একটা স্ট্যাগন্যান্ট পজিশন হয়ে যাবে। আচ্ছা, মীন রাশির তো 3টে নক্ষত্র, সবাই এটা জানে, দর্শকরা অনেকে জানে, 25, 26, 27। একটা বৃহস্পতির নক্ষত্র, একটা শনি নিজের নক্ষত্র, একটা বুধের নক্ষত্র। তো এই নক্ষত্রগুলো কি কোনো প্রভাব ফেলছে? নক্ষত্রগুলির প্রভাব ফেলছে না, নক্ষত্রগুলির প্রভাব সবসময়ই আছে। এবার এই নক্ষত্র প্রতিগুলি কিভাবে রয়েছে কাউর মীন রাশির 27 নক্ষত্র রেবতী নক্ষত্র, আবার কাউর মীন রাশির উত্তর ভাদ্রপদ শনির নক্ষত্র 26 নক্ষত্র। হ্যাঁ, তো দুজনেরই কি রেজাল্ট একই? কখনোই হবে না, কখনোই হবে না। রেবতী নক্ষত্রে দেখতে হবে যে বুধের অবস্থান কিরকম আছে। আচ্ছা, আর যখন 26 নক্ষত্র হবে তখন দেখতে হবে শনির অবস্থা। শনি তো অলরেডি 7.5 করেই বসেই আছে, তার থেকে আর বেটার রেজাল্টটা পাবে কোথা থেকে? 7.5 এফেক্ট তো ভালো হতে পারে না সেরকম। 7.5 এফেক্ট সবার জন্য ভালো হয় না, কিছু কিছু রাশির ক্ষেত্রে, কিছু কিছু লগ্নের ক্ষেত্রে 7.5ও রেজাল্ট ভালো দেয়, তবে সব ক্ষেত্রে তো হয় না। মীন রাশির ক্ষেত্রে চিন্তা করতে হবে মীন রাশির জন্য শনি কি ধরনের গ্রহ, সেটা আগে জানার দরকার। মীন রাশির কি কারক গ্রহ না মীন রাশির সে অকারক গ্রহ? তো শনি মীন রাশির অকারক গ্রহ, একাদশপতি দ্বাদশপতি, আয় ব্যয় দুটোর কারক। এবার সে যখন বসে আছে 7.5 হয়ে বসে আছে, মীন রাশির ওপরেই বসে আছে,
পীড়ন ছাড়ার কিছু দেবে না, শনি স্বভাব সিদ্ধ ভঙ্গিতে পীড়ন। এবার যেহেতু বৃহস্পতি ট্রানজিট করবে, বৃহস্পতি তার নিজের ঘরকে দেখবে, ট্রানজিট করবেন অলরেডি করে গেছে, আমাদের 18 তারিখে ট্রানজিট করা হয়ে আছে। তো তখন আস্তে আস্তে এই ব্যাপারগুলি অনেক স্ট্যাগন্যান্ট কাজ, বন্ধ হয়ে যাওয়া কাজ, সেগুলি দেখবে আস্তে আস্তে জট খুলতে থাকে। তাতে করে ভালোই হবে, যথেষ্ট মানুষের জন্য কিছু প্রতিকার। রাশিতে বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে, শুভগ্রহের দৃষ্টি, গুরুর দৃষ্টি, তখন নিশ্চয়ই ভালো হবে। আর মীন রাশির জন্য কিছু প্রতিকার, যা অনেকে জানতে চাইছে যে এই সময়টা আমরা কি করব, সেটা তোমার মতে? মীন রাশির যে কালী পুজো করুক, কালী পুজো একদম 100%। আচ্ছা, তো দর্শক বন্ধুরা আপনারা শুনলেন আরেকজন জ্যোতিষীর মতামত। আমার নিজস্ব মতামতটাই এটা আমাকে আমার এক বন্ধু ভাই বলেছিল, এবং আমি যখন, এবং অর্ণবও বলেছিল যে দক্ষিণাকালীর জবটা করো। তো আমি দক্ষিণাকালীর জব করে অনেক ভালো রেজাল্ট পেয়েছি। তো ন্যাচারালি অর্ণবও বলেছিল, এবং আরেকজন বলেছিল যে আপনি আদ্যাস্ততম পাঠটা করুন। সেটা এখন যিনি ক্যামেরা করছেন তার একটা পুজো দেখেছিলাম, তিনি আদ্যাস্তত পাঠ করলেন একদম মুখস্থর মতো, সেটা দেখে আমি একটু অনুপ্রাণিত হয়েছিল। ক্যামেরায় আমাদের সঙ্গে কৌশিক ব্যানার্জি, সাথে আমাদের সাথে দিলীপ নস্কর। আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে, আবার আসবো এমনি কোনো অনুষ্ঠান নিয়ে। তার আগে একটাই কথা বলি, দয়া করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।